ইব্রাহিম ভাই, দাঁড়ান। হ্যাঁ মোজাম্মেল ভাই, কি বলবেন বলেন। আপনি তো আমাদের মাদ্রাসার সভাপতি, তাই না? সেই জন্য ব্যাপারটা আপনার সাথে আগে বলতেছি। আমি চাই আমাদের মাদ্রাসায় গজলের প্রতিযোগিতা হোক। এলাকায় কিছু ছেলে মেয়ে আছে, ওদেরকে দিয়ে একটা গজল প্রতিযোগিতার আয়োজন করা হোক। এ বিষয়ে আপনার কি মত? দেখুন মোজাম্মেল ভাই, এ বিষয়ে আমি আপনাকে আর কি বলবো। আপনি যে বলছেন সেটা করতে গেলে অনেক খরচও আছে এবং অনেক পরিশ্রমেরও ব্যাপার আছে। একটা প্রতিযোগিতার আয়োজন করতে অনেক পরিশ্রম করতে হয়, সেটা কি আর আমাদের দ্বারা সম্ভব? দেখুন ইব্রাহিম ভাই, আমরা যদি মন থেকে পুরোপুরিভাবে চেষ্টা করি তাহলে আমরা গজলের আয়োজন করতে সফল হব ইনশাআল্লাহ। সে তো বুঝলাম মোজাম্মেল সাহেব, কিন্তু এত বড় দায়িত্ব কে নেবে? এত বড় দায়িত্ব নেওয়ার মতো তো একজন লোক চাই। সে দায়িত্ব না হয় আমরা দুজনেই কাঁধে নিলাম, সমস্যা কি? আমাদের তো আর তেমন কোনো কাজ নেই। সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন মোজাম্মেল ভাই, আমাদের তো আর বাড়ি তেমন কোনো কাজ নেই। আমরা চাইলেই এই উদ্যোগ নিতে পারি। তাহলে একটা কাজ করেন, আজকে বিকেলে আমরা সবার বাড়ি গিয়ে আয়োজনের জন্য টাকা উঠাবো। শুনে অনেক ভালো লাগলো ইব্রাহিম ভাই, আপনি আমার পাশে আছেন। আচ্ছা চলেন এখন বাড়ি যাই, আসরের নামাজের পরপরই বের হয়ে যাব আয়োজনের টাকা তুলতে। আচ্ছা ঠিক আছে, চলেন মোজাম্মেল ভাই। শফিকুল, শফিকুল বাবা, কোথায় তুই? বাইরে আয়, কথা আছে। হ্যাঁ বাবা, এই তো এসেছি। কি বলবে বলো। শোন, আজকে আমার ইব্রাহিম ভাইয়ের সাথে কথা হয়েছে। আমাদের মাদ্রাসায় একটা গজলের প্রতিযোগিতার আয়োজন করছি আমরা, সেখানে তুই অংশ নিবি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। এটা তো খুব ভালো কথা যে আমাদের মাদ্রাসায় একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, চল এখন ঘরে চল। আর বিকেলে আসরের নামাজের পরে আয়োজনের টাকা তুলতে বের হতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমিও আছি তোমাদের পাশে। আমিও তোমাদের সাথে আয়োজনের টাকা তুলতে যাব। হ্যাঁ আমি জানি বাবা, তুই আমার কথা ফেলতে পারবি না। আচ্ছা চল এখন ঘরে চল, ঘরে গিয়ে বিশ্রাম নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাবা, মসজিদে আজান দিয়েছে, চলো নামাজ পড়তে যাই। হ্যাঁ চল বাবা, নামাজ পড়ে তারপর আবার আয়োজনের টাকা তুলতে বের হতে হবে। এই যে ইব্রাহিম ভাই, দাঁড়ান, নামাজ পড়তে যাচ্ছেন? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, আমিও অনেক ভালো আছি। ইব্রাহিম ভাই, আজকে আসরের নামাজের পরে কিন্তু প্রতিযোগিতার আয়োজনের টাকা তুলতে বের হতে হবে। হ্যাঁ মোজাম্মেল ভাই, আমি সেটা ভুলিনি, সেজন্যই তো আমার ছেলেকে সাথে করে নিয়ে এসেছি। আর একটা কথা, ও কিন্তু গজল পরিবেশন করবে। সেটা তো খুব ভালো কথা ইব্রাহিম ভাই, আমার ছেলেও গজল পরিবেশন করবে এবং মাদ্রাসার কিছু মেয়ে আছে, তারাও গজল পরিবেশন করবে। আচ্ছা চলেন ভাই, এখন মসজিদে যাই, নামাজের টাইম হয়ে এসেছে। হ্যাঁ চলেন চলেন। ইব্রাহিম ভাই, আসরের নামাজ পড়া তো শেষ হলো, এবার চলেন অনুষ্ঠানের জন্য টাকা উঠাতে যাই। হ্যাঁ মোজাম্মেল ভাই, একটা কাজ করি চলুন, শফিকুলকে আর মিনহাজুলকে আলাদা পাঠিয়ে দিই টাকা উঠাতে, আর আপনি আর আমি আলাদা যাই টাকা উঠাতে। তাহলে টাকা উঠাতে খুবই সহজ হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ ইব্রাহিম ভাই, এটা একটা ভালো কথা বলেছেন। বাবা মিনাজুল, তুমি আর শফিকুল টাকা তুলতে চলে যাও, আমরা একটু পরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি কাকা। চলো শফিকুল। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি চাচা। আমাদের মাদ্রাসায় একটা গজল প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়েছে, সেজন্য আমরা এলাকায় টাকা উঠানোর জন্য বের হয়েছি। আপনি যদি কিছু দিতে ইচ্ছুক থাকেন তাহলে দিতে পারেন। আচ্ছা,
গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তাহলে তো টাকা দিতেই হয়। এই নাও। সত্যি চাচা, আপনার মনটা খুব বড়, আপনাকে অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নেই বাবা, আমি তো ইসলামের পথে দান করেছি। আচ্ছা, আমি এখন যাই, তোমাদের অনুষ্ঠান দেখতে আসবো কিন্তু। চলো শফিকুল, আরও অনেক মানুষের কাছ থেকে টাকা উঠাতে হবে। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি চাচা। চাচা, আমাদের মাদ্রাসায় একটা গজলের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আমরা সেই অনুষ্ঠানের জন্য টাকা উঠাতে বের হয়েছি। তো আপনি যদি কিছু দিতে চান তাহলে দিতে পারেন। আচ্ছা, এই নাও। আপনাকে অনেক ধন্যবাদ চাচা, অনুষ্ঠান দেখতে আসবেন কিন্তু। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, আমরা অনেক ভালো আছি। আপনারা কোথায় যাচ্ছেন? বাবা, আমাদের মাদ্রাসায় একটা গজল প্রতিযোগিতার আয়োজন করেছি, সেজন্য আমরা টাকা উঠাতে বের হয়েছি। তোমরা যদি কিছু দিতে চাও তাহলে দিতে পারো। এই নিন চাচা, মাদ্রাসার কাজের জন্য তো টাকা দিতেই পারি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি কি কিছু দিবে বাবা? কেন দিব না চাচা, আপনারা এত ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছেন, সেখানে আমরা যদি সাহায্য না করতে পারি তাহলে করবে কে? এই নিন, আর আপনাদের অনুষ্ঠান দেখতে আসবো কিন্তু আমরা। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাদ্রাসায় একটা গজলের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই পর্যায়ে গজল পরিবেশন করবে মোহাম্মদ শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি এখন একটা গজল পরিবেশন করব। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ঈমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই
সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর গজল পরিবেশনা করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এই পর্যায়ে গজল পরিবেশনা করবেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম। মোহাম্মদ মিনহাজুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি এখন একটা গজল পরিবেশন করব। তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। দেহ ঘরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, দেহ ঘরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, তার চেয়ে আপন নেই কেহ মন, তার চেয়ে আপন নেই কেহ মন, বুঝবি সবই গেলে পর পারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। শেষ হবে তোর জীবন বেলা, ডুবে যাবে রঙের ভেলা, শেষ হবে তোর জীবন বেলা, ডুবে যাবে রঙের ভেলা, তারে ছাড়াও তুই সেই দিন, তারে ছাড়াও তুই সেই দিন, বন্ধু বলে কাছে পাবি কারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর একটি গজল পরিবেশন করলেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম। এই পর্যায়ে গজল পরিবেশন করবেন মোসাম্মদ সুমাইয়া আক্তার। মোসাম্মদ সুমাইয়া আক্তার। আসসালামু আলাইকুম, আমি এখন একটা গজল পরিবেশন করব। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি,
মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটি গজল পরিবেশনা করলেন মোসাম্মদ সুমাইয়া আক্তার, এবং এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের গজল প্রতিযোগিতার অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।